ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের ঘুরে দেখি কলকাতা আরো একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে আমরা এসে গেছি নন্দনের সামনে। তো আজকে নন্দন ঘুরবো, আর আশেপাশে তোমরা কি ঘুরতে পারো, কোথায় কিছু খেতে পারো বা কি কি করতে পারো, একটা দিন কিভাবে একটা ডে আউট করতে পারো, আজকে সেই রকমই সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। কলকাতা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নন্দন শিল্প ও সংস্কৃতির এক মিলনক্ষেত্র। চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর এখানে লেগেই থাকে। আপনাদের আমি শিয়ালদহ ও হাওড়া থেকে রুটটা একটু গাইড করে দিচ্ছি। যদিও আপনারা ক্যাবে বা র্যাপিডো বাইকে করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই জায়গায়, তবে এখানে পৌঁছানোর জন্য বেশ কয়েকটি বিকল্পও রয়েছে। শিয়ালদহ স্টেশন থেকে নন্দনের দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার। শিয়ালদহ থেকে নন্দনে যাওয়ার সবচেয়ে সুবিধাজনক এবং দ্রুত উপায় হলো মেট্রো। শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে এক্সপ্ল্যানেড অভিমুখী মেট্রো ধরুন। এক্সপ্ল্যানেডে নেবে কবির সুভাষ অভিমুখী মেট্রো পরিবর্তন করুন। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামুন। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে নন্দন পায়ে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট। আপনার টোটাল সময় লাগবে 15 থেকে 20 মিনিট। শিয়ালদহ থেকে বাসে আসতে চাইলে 4x1, 4x2 বা 72 নাম্বার বাস আপনি ধরতে পারেন। এই বাসগুলি সরাসরি রবীন্দ্র সদন বা নন্দন চত্বরের কাছে আপনাকে নামিয়ে দেবে। এছাড়াও ধর্মতলাগামী যে কোনো বাস ধরে ধর্মতলায় নেবে রবীন্দ্র সদন বা নন্দনমুখী আরেকটি বাস বা অটো নিতে পারেন, অথবা হাঁটা পথেও যেতে পারেন। সময় লাগবে টোটাল 30 to 40 মিনিট। অবশ্য এই ডিউরেশনটা ট্রাফিকের ওপর ডিপেন্ড করছে। হাওড়া স্টেশন থেকে নন্দনের দূরত্ব শিয়ালদার তুলনায় বেশ খানিকটা বেশি, প্রায় 8 থেকে 9 কিলোমিটার। হাওড়া স্টেশন থেকে নন্দনের উদ্দেশ্যে প্রচুর বাস পাওয়া যায়। হাওড়া স্টেশন থেকে M7, 13, 25, 30, 44 বা 48 নম্বর বাস ধরে সরাসরি রবীন্দ্র সদন বা নন্দন চত্বরে নামতে পারেন। সময় লাগার কথা 40 থেকে 50 মিনিট, কিন্তু সমস্তটাই ট্রাফিকের ওপর নির্ভরশীল। নন্দনে কোনো প্রকার প্রবেশ মূল্য নেই, তবে আপনি যখন নন্দনে চলচ্চিত্র দেখতে যাবেন তখন আপনাকে সিনেমা দেখার জন্য টিকিট কাটতে হবে। তবে এখানে সিনেমার টিকিটের দাম অন্যান্য মাল্টিপ্লেক্সের তুলনায় অনেকটাই কম। সাধারণত টিকিটের মূল্য 50 টাকা থেকে 100 টাকার মধ্যেই হয়ে থাকে। তো আমরা চলে এসেছি নন্দনের পাশের যে পার্কটা আছে মোহনকুঞ্জ, ওখানে। এই পার্কটা কিন্তু এর আগেও আমি একবার এসেছিলাম, ফার্স্ট টাইম আর কি, তখন এসেছিলাম। আর এত ভালো লেগেছিল, বিশেষ করে রিলস মেকিং বা শর্ট ভিডিও মেকিং যারা করো তাদের জন্য যদি এই পার্কটা তারা দেখো, পাগল হয়ে যাবে। দারুণ দারুণ লোকেশনটা, সো সুইট। চলো বাইরে এখানেই ঢুকতো। বিস্তীর্ণ সবুজ ঘাসের মাঠে যেখানে আপনি বসে বা হেঁটে প্রকৃতির ছোঁয়া উপভোগ করতে পারবেন। শহরের জীবনে এমন খোলামেলা জায়গা খুঁজে পাওয়া সত্যিই কঠিন। এখানে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যদি যাও, বসার জন্য অনেক জায়গা আছে, বসে কিন্তু তোমরা চাইলে রেস্ট করতে পারো। মোহরকুঞ্জ, যা আগে সার্দার্ন এভিনিউয়ের লেডিস পার্ক নামে পরিচিত ছিল, সেটি 2005 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের স্বনামধন্য শিল্পী মোহর সেনগুপ্তের স্মৃতিতে নতুন নামকরণ করা হয়। এই নামকরণ এই উদ্যানের সাংস্কৃতিক গুরুত্বকেও তুলে ধরেছে। নন্দনের ঠিক পাশে হওয়ায় সন্ধেবেলা নন্দন চত্বর যখন গমগম করে, তখন মোহরকুঞ্জ তার শান্ত সবুজের হাতছানি দিয়ে এক অন্যরকম আকর্ষণ তৈরি করে। যদি আপনি নন্দনে কোনো চলচ্চিত্র দেখতে যান বা কোনো অনুষ্ঠানে অংশ নেন, তাহলে প্রোগ্রাম শেষ করে তাড়াহুড়ো করে বাড়ি না ফিরে গিয়ে কিছুক্ষণ মোহরকুঞ্জে সময় কাটাতে পারেন। সন্ধ্যার হালকা আলোয় সবুজের মাঝে বসে আড্ডা দিতে মন্দ লাগবে না। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি দারুণ জায়গা। সব মিলিয়ে মোহরকুঞ্জ শুধু একটি পার্ক নয়, এটি কলকাতা শহরের বুকে এক টুকরো শান্তি আর প্রকৃতির মিশ্রণ, যা আপনার নন্দন যাত্রাকে আরও সম্পূর্ণ করে তুলবে।
এত হাঁটাহাঁটি করলে খিদে তো পাবেই, তো আমরা চলে গেছিলাম নন্দনের ঠিক পাশেই একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা হলো রুদ্রাস কিচেন, যেখানে লাইট দিয়ে কিন্তু এই রেস্টুরেন্টটাকে খুব সুন্দরভাবে সাজানো ছিল। তো আমরা বারবিকিউ পিৎজা অর্ডার করেছি আর এখন ওয়েট করছি। ন্যাচারালি যে কোনো রেস্টুরেন্টে এসে যেটা করতে হয়, যেটা সবচেয়ে মানে পার্ট একদম ভালো লাগে না, বসে থাকতে হয় আধ ঘন্টা 1 ঘন্টা ধরে। তো আমরা এখন বসে আছি, ওয়েট করছি খাবারটা কখন আসবে তার। যদিও আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা কলকাতার নয় সেদিন খাওয়া দাওয়া করব। কিন্তু সেই ক্যাফেটেরিয়া আজকে বন্ধ থাকায় তাই সাডেনলি প্ল্যানটাকে চেঞ্জ করতে হলো। তবে সেটা নিয়ে কোনো চিন্তা করো না, কারণ আমি একদিনকে এই রেস্টুরেন্টে বা এই ক্যাফেটেরিয়াতে গিয়েও খাওয়া দাওয়া করব আর তোমাদের রিভিউ দেব। আমাদের এই পিৎজাটাও কিন্তু দারুণ খেতে ছিল। প্রথমেই এর গন্ধটা মন কেড়ে নেয়, একেবারে স্মোকি আর মশলাদার একটা ব্যাপার। আর এর বাইট নেওয়ার পর তো উফ, যারা পিৎজা খেতে ভালোবাসো তারা কিন্তু রুদ্রাস কিচেনের এই বারবিকিউ পিৎজাটা একবার ট্রাই করবে। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আবারও দেখা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে টিউন। আই লাভ ইউ অল অফ ইউ গাইজ। বাই।